আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো এই তো কুরবানি মানেই বাচ্চাদের আনন্দ। তো আমাদের তো মাদের অনেক ঝামেলা, অনেক কষ্ট যায়, কিন্তু বাচ্চাদের আনন্দের শেষ নেই। ওরা রমজানের ঈদেও কিন্তু এতটা আনন্দ করে না। কুরবানির ঈদে গরু ছাগল নিয়ে এত নাচানাচি, এত ফুর্তি। দেখা যায় কে কার আগে গরুটা কিনে ফেলবে কুরবানির ৫-৬ দিন আগে, ১০ দিন আগে অনেকে কেনার জন্য হুড়স্থুল করে। তো কারণ গরু নিয়ে আনন্দ করার জন্য যারা বাসায় থাকে দেখা যায় গরু রাখার সুযোগ সুবিধা নেই, এরা একটু দেরিতে কিনে, দেখা যায় কোরবানির আগের দিন কিনে। কিন্তু বাড়ি ঘরের ছেলেরা আগে কিনে ফেলার জন্য একদম হুড়স্থুল করে আর কি, যেন একটু আনন্দ করতে পারে। তো আমার এইবারের কোরবানটা তো একটু হজবরল হয়ে গিয়েছে, যেহেতু যারা গত ভিডিও দেখেছেন বলতে পারেন আমার বড় ছেলে অ্যাক্সিডেন্ট করে অনেক মারাত্মক অবস্থা দিয়ে পার পড়েছে আর কি, একটা অনেক টেনশনমূলক অবস্থা আমার পুরো ঘরে। আর মা যেহেতু, আমার তো কলিজার ভিতর দুঃখ দুঃখ করাটা চলবেই। তো সেজন্য দেখা যায় কি কুরবানের আগের দিন যে ধরনের প্রিপারেশনগুলো আমি সাধারণত করে থাকি, তো এবার সেরকম করতে পারিনি, কোনো প্রিপারেশন ছাড়াই হয়েছে, সব কাজ আগে পিছে এলোমেলো হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, আলহামদুলিল্লাহ যতটুকু করতে পেরেছি আর কি। তো এইদিকে আমি কুরবানের আগের দিন রাতে আমি একটা মুরগি রান্না করে রেখে দিই। তো আজকে দেখা যাচ্ছে সেটা কুরবানির দিন সকালবেলায় করতে হচ্ছে, তো কাজটা একটু বেশি হয়ে গেল। তো কুরবানির আগের দিন দেখা যায় পরোটা বানিয়ে রেখে দিই, আজকে পরোটা বানাতে হয়েছে কুরবানির দিন সকালবেলা। সব কাজ সকাল থেকে একদম ঝামেলা হয়ে গিয়েছে। ফজরের আজানের পর যে উঠেছি আর শোয়া হয়নি। তো আমার আজান আয়াত এরা মসজিদে গিয়েছে, যাওয়ার আগে আমার আজান আমাকে পরোটাগুলো সেঁকে দিয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ যে বাচ্চাটা এই কাজগুলো করে দিয়ে গিয়েছে, আমার জামাইও কিছুটা কাজ মানে যতটুকু পেরেছে বিছনা টিছনা গুছিয়ে দিয়ে গিয়েছে। আমার একদম সকালে এতটা তাড়াহুড়ো হয়েছিল, মানে কান্না পাচ্ছিল, একে তো ঘরের টেনশন আর যে কোনো কারণে এতটা মন খারাপ ছিল, কিছু করার নেই। তো এখন আমি মুরগিটা এখন কষানি দিয়ে তারপর মুরগির মশলাটা কষানি দিয়ে একটু জানলার ধারে আসলাম। মসজিদে হুজুর বিভিন্ন কথা বলছিল, যেগুলোতে কি বলবো, মনটা একদম উতাল পাতাল করছিল। মা বাবার কথা মনে পড়ছে, ভালো খারাপ সব কিছু স্মৃতি চোখের সামনে একে একে ভেসে উঠছে। ছোটবেলার কোরবানি ঈদগুলো কেমন কাটতো, কীরকম ছিল, ভাই বোন ৫ জনে কত আনন্দ করেছি, কত কাজকর্ম, অথচ কোনো হয়রানি পেরেশানি ছিল না, অনেক আনন্দ নিয়ে সবাই গল্প গুজবের মধ্যে দিয়ে কুরবানিটা পার করতাম। প্রতিবেশীদের ঘরে মাংস নিয়ে যাওয়ার এক আনন্দ, তারপর মাংস কুটা বাছা দেখতাম, অনেক আনন্দ, অনেক আনন্দ। আসলে কি বলবো, এখন তো ওই আনন্দগুলো সব মাটি হয়ে গিয়েছে। এখন কোনো আনন্দই নেই, সব দিন যেন একই, শুধু কুরবানির দিন একটু কাজটা বেশি হয়, এছাড়া আমি আর কোনো তফাৎ তো পাই না। তো এই তো কুরবানির নামাজের জন্য সবাই হুড়স্থুল করে চলে যাচ্ছে, কিন্তু কারো গায়ে নতুন কাপড় নেই। ঈদের দিন নামাজে যেমন কত সুন্দর আতর গোলাপের সুগন্ধ একদম মৌ মৌ করে চারপাশটা, এবার কিন্তু কোনো আতর গোলাপের সুগন্ধ নেই কুরবানি ঈদে। দেখা যায় কি কোনো রকমে একটা কাপড় পরলো বাস মসজিদে চলে যাচ্ছে, সবার হাঁটাতেও কোনো একটা ঈদের নামাজের আনন্দটা দেখা যায় না। আর নামাজ শেষ হতে না হতে কিভাবে তাড়াহুড়ো করে ঘরে আসবে সেই দিকে সবার মন থাকে আর কি। যেহেতু পুরুষ মানুষদের ঘরে এসে দেখা যায় অনেক কাজের মধ্যে পড়ে যেতে হয়, তো এদের এই ব্যস্ততা থাকে। ঈদের ঈদের নামাজে আনন্দটা বেশি, সবার গায়ে নতুন পোশাক, একদম আতর গোলাপের সুগন্ধ। তারপরে দেখা যায় কি মসজিদ প্রাঙ্গণ থেকে ওরা নামাজে পরে আসতেও অনেক দেরি করে। তো এইদিকে অনেকগুলো কসাই যারা গরুর কাজ করে ওরা বসেছিল, হয়তো বা কেউ এই জায়গাটার ঠিকানা দিয়েছে যে মসজিদের সামনে এসে বসার জন্য, নামাজ শেষে এদেরকে ঘরে নিয়ে যাবে। তো সেই জন্য এখানে ওরা অপেক্ষা ছিল, কেউ শুয়েছিল, কেউ বসেছিল। তো দেখা যায় কি এক একজন কসাই ২-৩টা গরুর কাজ করে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করে। তো ওরা একটু আর্লি আর্লি কাজ শেষ করে ফেললে আরেক জায়গায় যেতে পারে এরকম। অনেকের তো এমনও হয় যে কোরবানির দিনের জন্য কসাইও পায় না, কোরবানের পরের দিনও কোরবান করে, এরকমও হয়। যেমন গতবার আমার খালা শ্বশুরের বাড়িতে কিন্তু এটা হয়েছিল, ওরা কোরবানির দিনের জন্য গরু কসাই পায়নি, পরে গরুটা কোরবানির পরের দিন জবাই করেছে। একই অবস্থা, অনেক সময় কোরবানিতে আবার খুব বৃষ্টি হয়। তো দেখা যায় যাদের ঘরে গরু জবাইয়ের সুবিধা নেই তাদের কিন্তু রাস্তায় গরু জবাই করতে হয়, তখন কিন্তু সমস্যা হয়ে যায়। আমরা যেহেতু এই বাড়িতে ওঠার আগে অনেক রকমের বাসায় থেকেছি, অনেক বাসা চেঞ্জ করে করে থেকেছি, অনেক পরিবেশের কুরবানি দেখেছি অনেক রকমের। তো সেজন্য আমার অভিজ্ঞতাটা হয়েছে, শহরে বাসা বাড়িতে কিন্তু কুরবানিগুলো অনেক কষ্ট হয়, অনেককে তো রাস্তায় গরু জবাই করতে হয়, গরু খালানোর সুবিধা নেই, গরুর বন্টনের সুবিধা নেই, অনেক কষ্ট করে কিন্তু করে। বাড়ি ঘরে যাদের উঠান আছে বা গরু জবাইয়ের সুবিধা আছে এদের তো কষ্টটা কম হয় আর কি।
তো যা হোক, এখন এদিকে আমি মাংসটা মশলাটা কষিয়ে গিয়েছে, এখন এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা করছিলাম মুরগির মাংসটা আমার মেজো ছেলে আজানের জন্য। ওর অ্যালার্জির সমস্যা, ও গরুর মাংস একদমই খায় না, এমনকি ঝোলটা পর্যন্ত খায় না। তো আমার ছেলেটা কি রুটি পরোটা খাবে না, তো সেজন্য আমি প্রতি বছর কোরবানির আগের দিন রাতে একটা মুরগি রান্না করে রেখে দিই। আমার ছেলেটা আলু খুব পছন্দ করে, ঝোল দিলে কিন্তু আলুটা চাইবে, মাংস খেতে চায় না। তো সেজন্য আমি আলুটা দিচ্ছি, আলুটা ঝোলের মধ্যে ভেঙে তারপর রুটি পরোটা দিয়ে খেতে শখ করে। তো ওর জন্য মাংসটা আমি আগে রান্না করে ফেলেছি, পরে মাংসের কাজে নেমে গেলে কিন্তু এগুলো করা হবে না। তো পরোটাটা মসজিদে যাওয়ার আগে বানানো হয়ে গিয়েছিল, আজান আমাকে সেঁকে দিয়েছিল বলেছি তো, পরোটাগুলো সেঁকে দিয়েছে। এখন নামাজ শেষ, আসলাম আবার একটু দেখতে, নামাজে যাওয়ার সময় আর নামাজ থেকে বের হয়ে আসার সময়টা আমার দেখতে ভালোই লাগে, মসজিদ যেহেতু ঘরের পাশে। তবে এবার মনটা অনেক বেশি খারাপ, যারা জানেন তারা তো জানেন। তো আমি বিছানায় আমার বাচ্চার রুমে গেলেই দেখতে পাচ্ছি যে বিছানায় আমার বাচ্চাটা শুয়ে আছে বা বসে আছে, এতটা খারাপ লাগছিল। মানে এটা আমার মতো মা যারা তারাই বুঝতে পারবেন, আর কারো বুঝার অবস্থা নেই যে একটা মায়ের কেমন লাগে। কারণ প্রতি ঈদে ছেলেটা যখন থেকে একটু হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার মতো বড় হয়েছে, প্রতি ঈদে ও মসজিদে গিয়ে নামাজ পড়ে, এমনিতে তো পড়েই। তো এবার প্রথম ঈদ যে ঈদে আমার ছেলে মসজিদে যেতে পারেনি বাপ ভাইয়ের সাথে, এটা এতটা কষ্ট লাগছিল। তো যখন মসজিদে নামাজের শেষে মোনাজাত দিয়েছে, তখন আমার ছেলে বিছানায় বসে মোনাজাত দিয়েছে, ওর মোনাজাতটা দেখে আসলে আমার কান্না চলে এসেছে। নিজেও তো মোনাজাত দিয়েছি, খুবই কষ্ট লেগেছে। তো যা হোক, সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায়। তো এদিকে আমি পরোটাগুলো যে সেঁকে নিয়ে এগুলো ছড়িয়ে দিয়েছিলাম, একটু ঠান্ডা হলে ভাঁজ করে রেখে দিব। কোনো ডিজাইনের পরোটা না, একদম নর্মালভাবে বানিয়েছি, খেতে হবে তাই বানানো, দুই এক জায়গায় দিতে হবে তাই বানানো। এবার কিন্তু দেওয়া নেওয়ার ঝামেলাটা আমি পরের দিনের জন্য রেখেছি, এই কোরবানির দিন কম হয়েছে, কারণ এগুলোর জন্য মানুষ লাগে, মানুষও ছিল না। তো এবারে কোরবানটা বললাম তো প্রতি বছর কোরবানের তুলনায় একটু ব্যতিক্রম। তো আমি চটপটি রান্না করে রাখি আগের দিন, কিন্তু এবার করতে হয়েছে সকালে। তো সব কাজগুলো নিয়ে আমি এতটা প্যারার মধ্যে পড়েছি, কি বলবো, দম নেওয়ারও সময় ছিল না। পরোটার দৌড় থেকে একটু ডো দিয়ে আমি এখানে মচমচা ভাজা করে রেখেছি, এগুলো দিয়ে এগুলোকে ভেঙে চটপটির উপর দিয়ে সালাদ দিয়ে খেতে বাচ্চারা পছন্দ করে। তো গতকাল রাতে আমার মেজপ্পা কিছু মিষ্টি আর কিছু আম আপেল ফ্রুটস পাঠিয়েছিল। তো কিছু খাওয়া হয়েছে, কিছু খাওয়া হয়নি, ভাবলাম এগুলো প্লেটে করে আজকে বাচ্চাদেরকে দিয়ে দিই, ওরা খাবে। তো এগুলো এখন দিয়ে দিচ্ছি, ওরা নাস্তা খেয়ে ফেলেছে, এখন এগুলো দিচ্ছি। যারা স্কিপ না করে আজকে আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করছেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাদের ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। তো এগুলো কিন্তু অনেক সময় পরে এখন আমি কিছু মাংস ধুয়ে নিচ্ছি, এখন কিন্তু গোসল করে ফেলেছি, প্রতি কোরবানে সকালবেলা নামাজের আগে কিন্তু গোসল করে ফেলি। আজকে গোসলটা করেছি অনেক দেরি করে, বললাম না সব কাজ একটু এলোমেলো হয়ে গিয়েছে। তো সেজন্য এখন গোসলের পর এই কাজগুলো করে নিচ্ছি। আর আজকে আমি তবরুকের মাংস দিব ছোট পাতিলে, বেশি একটা বড় পাতিলে দিচ্ছি না, প্রতি বছর যেরকম পাতিলে দিই এবার ভাবলাম এর চাইতে একটু কম ছোট সাইজের পাতিলে দিব। কারণ অনেক বড় পাতিল দিলে যেহেতু সিলিন্ডারের গ্যাস, দেখা যায় কি গ্যাসটা খুব স্লো চলে, তো অনেক বেশি সময় লেগে যায় মাংস হতে। তো কারো ঘর থেকে মাংস আসলে দেখা যায় কি বক্সে রিটার্ন দিতে না পারলে ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। তো আমি ভাবলাম আজকে মিডিয়াম সাইজের একটা পাতিলে দিয়ে দিই তুলে, তারপর এটা হতে হতে আমি আর একটা রেডি করব। তো এবার দুই পাতিলে করে আলাদা করে দেওয়াতে কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, অনেক দ্রুত হয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে আমার ঘরে তাবরকের মাংস, ও সামনের ঘরের থেকে এসেছে সেগুলো। আমার ঘরে যত জায়গা থেকে তাবরকের মাংস এসেছে সবখান থেকে এই মাংসগুলো এতটা মজা হয়েছে, ভাবছি রেসিপিটা নিয়েই নিব, কারণ এতটা মজা হয়েছে কি বলবো, একদম বাবুর্চির রান্নার মতো হয়েছিল আর কি। তো এখানে কিছু ফ্রোজেন পরোটা, কাঁচা পরোটা, এগুলো ফ্রিজে রেখে দিব। আম, তো দেওয়ানা কোরবানিতে এটা থাকবেই, তো এটাতেই আসলে সুন্দর। তো এই তো মাংসটা মোটামুটি ঝোলের মাংস থেকে ঝোলের পানি বের হয়ে গিয়েছে, কোরবানির মাংসতে কিন্তু পানি দিতে হয় না, মাংস থেকে পানি বের হয়ে সুন্দর করে মাংসটা হয়ে যায়। তো আগের পাতিল যেটা নামিয়েছি সেটার থেকে কিছু মাংস দিয়ে আমি এখানে অল্প করে বিরিয়ানি রান্না করেছি, সরি। তো এদিকে মুরগির মাংস দিয়ে অল্প করে বিরিয়ানি রান্না করেছি আজানের জন্য, আজানের যেহেতু অ্যালার্জির সমস্যা। তো এই তো এগুলো হচ্ছে বিকালের শুরুর দিকে, এই যে চামড়ার গাড়ি 3 ট্রাক গিয়েছে, এখন এটা 4 নাম্বার ট্রাক, এখানে অনেকগুলো চামড়া দিচ্ছে।
চামড়াগুলো সব মসজিদের সামনে এনে রাখে, স্কুলের সামনে, তো এখান থেকে বিক্রি হয়। আর চামড়ার টাকা এই মসজিদের এতিমখানায় দিয়ে দেওয়া হয়, আমাদেরগুলোও দিয়ে দিই প্রতি বছর। আর প্রত্যেকের ঘর থেকে বেশ কিছু মাংস মসজিদের এতিমখানার জন্য দেওয়া হয়। আহ, এখানে বিকালবেলা আমার আজান আর আয়াত একটু হাঁটতে বেরিয়েছিল, আসার সময় আয়াত সব সময়ের মতো আমার জন্য ফুল এনেছে আর পাকা পাকা কথা বলছিল, ভালোবাসার ফুল। তুমি অনেক টায়ার্ড হয়ে আছো, এই ফুলটা তোমার চুলে লাগাও, তোমার দেখবে অনেক কাজ করতে ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। অনেক কথা বলে, কি বলবো। তো আমি বেচারাকে বলছিলাম তুমি টায়ার্ড হয়ে গিয়েছো, ঘুরে এসে তোমার কানে লাগিয়ে দিই, তোমার মনটা ভালো হয়ে যাক, তারপরে আমি আমার কানে লাগিয়ে নিব। তো হাসছিল আর একটু দুষ্টুমি করছিল। এই বাচ্চাটা হচ্ছে আমার ঘরের চার্জার, এটা একদম কথা না বললে ভালোই লাগে না। তো এই যে পাতিলের এখানে অর্ধেক হয়ে গিয়েছে মাংস, কিভাবে হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বললাম না কোরবানি মানেই দেওয়া নেওয়া। তো এখন বাচ্চারা একটু ঝোল খাবে বলেছে, তো আমি একটু গরম করে নিচ্ছি। আর বিরিয়ানি রান্না করার কারণে ওরা বিরিয়ানিটাই খেয়েছে, আর এখান থেকে মাংস দিয়ে পরোটা খায়নি। এখন খাবে বলেছে, এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি আর কি। তো এখন একটু গরম করে নিচ্ছি, এক পাতিল তো শেষ, আর একটা পাতিলের অর্ধেক আছে, এটা শেষের পাতিলটা। তো অনেকক্ষণ বক বক করেছি। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো রেসিপি দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর আপনারা সব সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এতক্ষণ সময় ধরে আমার ভিডিওর সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে শেষের এই সিনগুলো কিন্তু আমার বড়াপা শ্বশুর বাড়ির সিন, আমার বড়াপা পাঠিয়েছে আয়াত যেন গরুগুলো দেখে, তো সেজন্য তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে সুন্দর একটা গান ছিল, যে পুরোনো গান আরসি কোলার গানটা, বাইসাব খবর একখান এটা ছিল, তো আমি গানটা কেটে দিয়েছি। তো এইটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। কুরবানি মানে কিন্তু আনন্দ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমার ছেলের জন্য দোয়া করবেন যেন 30 তারিখের আগে, পরীক্ষার আগে যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। সবাইকে ঈদ মুবারক, খোদাফেজ।